পাল্লা ভারী করতে বিজেপির অনুকূলে তৎপরতা কি আরএসএস বাড়াচ্ছে? তার কারণ উলুবেড়িয়ায় আরএসএস এর যে সমন্বয় বৈঠক, সেখানে বঙ্গ বিজেপি নেতৃত্বের একাধিক পরিচিত মুখ তারা উপস্থিত। কে নেই সেই তালিকায়? শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, একগুচ্ছ প্রথম সারি নেতৃত্ব সেখানে উপস্থিত। এখন এর কি তাৎপর্য রয়েছে আরো বিস্তারিত শিবাশিস মল্লিকে নিয়ে বলতে পারবে। শিবাশিস, দেখো সুব্রজিৎ, শুরুতেই তোমায় বলে রাখি যে সামনের বছর, এখনো বছর খানেক বাকি রয়েছে বিধানসভা ভোটের, কিন্তু তার আগেই শাসক বিরোধী দুই শিবিরেই কিন্তু তৎপরতা শুরু হয়ে গিয়েছে। একদিকে যখন দেখা গেল তৃণমূল কংগ্রেসের তরফে ভোটার লিস্ট নিয়ে তারা তৎপর, অন্যদিকে উলুবেড়িয়ায় আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সারদা শিশু মন্দিরের সামনে। সারদা শিশু মন্দিরের যে ছবি অজয় দাস তুলে ধরছে, এই যে স্কুল, এই স্কুলেই কিন্তু আরএসএস এর সমন্বয় বর্গ বিশেষ বৈঠক, তাদের আনুষ্ঠানিক নাম সমন্বয় বর্গ, কার্যত সমন্বয় বৈঠক চলছে, যেখানে 27টি শাখা সংগঠন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 27টি শাখা সংগঠন, তাদের মধ্যে সমন্বয় দৃঢ় করতে বৈঠক। এবং এই 27টি সংগঠনের মধ্যে যেমন বিশ্ব হিন্দু পরিষদ রয়েছে, যেমন এবিভিপি রয়েছে, মজদুর সংঘ রয়েছে, ভারতীয় মজদুর সংঘ, তেমনি বিজেপিও রয়েছে, ভারতীয় জনতা পার্টি। এবং সেই ভারতীয় জনতা পার্টির পক্ষে এখানে যে মুখ দেখা যাচ্ছে, সেখানে কিন্তু শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, জগন্নাথ চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, লকেট চট্টোপাধ্যায়, কার্যত এই প্রশ্ন, অমিত মালব্য, কার্যত এই প্রশ্ন উঠতে শুরু করেছে যে কে আসেননি বিজেপির তরফে আরএসএস এর এই দুদিন ব্যাপী বৈঠকে। আজকে বেশিরভাগ নেতাই এই স্কুলেই কিন্তু রাত্রি বাস করবেন এবং আগামীকাল সন্ধ্যার পর 7টা নাগাদ কিন্তু বৈঠক শেষ হওয়ার কথা। দুদিনের এই সমন্বয় বৈঠক বিজেপির তরফে যদিও বলা হচ্ছে যেহেতু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ চলছে, তাই এবারে একটু তৎপরতা বেশি। কিন্তু দেখা যাচ্ছে কিন্তু সামনে বিধানসভা ভোট। আমরা জানি গত মাসেই সরসংঘ চালক আরএসএস প্রধান মোহন ভাগবত, তিনি 11 দিনের বঙ্গ সফরে এসেছিলেন। 15টি জেলার কর্মী সমর্থকদের সঙ্গে তিনি পৃথকভাবে বৈঠক করেছেন, বর্ধমানে প্রকাশ্য সভা করেছেন। তারপর দেখা গেল পশ্চিমবঙ্গের কৃষকদের মধ্যে 52 জনকে গুজরাটে পাঠানো হলো স্পেশাল ট্রেনিং করতে বা প্রশিক্ষণ শিবিরে। এবং এরপর দেখা যাচ্ছে বঙ্গ বিজেপি নেতৃত্ব সহ বিভিন্ন যাদের যে বন্ধুত্বপূর্ণ সংগঠন, সেই বন্ধু সংগঠনদের নিয়ে এখানে কিন্তু বিজেপি নেতাদের একেবারে নিঃসন্দেহে এইটা উল্লেখযোগ্য এবং তাৎপর্যপূর্ণ যে বিজেপি নেতৃত্ব আরএসএস এর এই সমন্বয় বৈঠকে উপস্থিত রয়েছে। আচ্ছা, শ্রমিক ভট্টাচার্য এই নিয়ে কি বলছেন একবার দেখুন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্ণ হতে চলেছে। দেখুন, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ দেশ এবং দেশের বাইরে এত বিস্তৃত এবং তার শিকড় ভারতীয় সমাজ জীবনের এতটাই গভীরে প্রথিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিটিংকে কেন্দ্র করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা তার বিচার পরিবারকে প্রতিক্রিয়া জানাতে তৎক্ষণাৎ কোনো বৈঠকে বসে পড়তে হয় না।